জয় জয় বিশ্বসুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। শ্রী শ্রীমাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল হরিবল হরিবল। জয় সত্য হরি। ঠাকুরের যত ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণে জানাই সভক্তি প্রণাম। জগতের যত যত মহামানব, মানব হিতৈষীগণ তথা মানব প্রেমিক, মানব দরদিগণ যারা রয়েছেন, সকল জীবকে ভালোবাসেন, স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসেন, সেই সকল মহামানবদের চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। যারা অহরহ নিজেদের সুখ সমৃদ্ধি এই সকল চিন্তাধারা ত্যাগ করেছেন, যারা আত্মসুখে সুখী হতে চান না, যারা পরদুঃখে দুঃখী, পরসুখে সুখী, এমনি ধারা যাদের মনোবৃত্তি রয়েছে, সেই সকল আত্মত্যাগী মানুষদের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। জানি না ঠাকুরের কি লীলা কোথায় ছড়িয়ে রয়েছে, আর ঠাকুরের কোন ভক্ত সেইগুলো প্রতিনিয়ত নিত্য নূতনভাবে আস্বাদন করছেন, সেই সকল মানবদের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজকে ঠাকুরের কিছু উপদেশ বাণী আমরা এখানে নিয়ে এসেছি। ঠাকুরের কথাগুলো শুনব, তিনি কিভাবে কাকে বলেছেন, কেন বলেছেন। আমরা জানি জগতের সৃষ্টি হয়েছে ঈশ্বরের থেকে, এ কথা ঠিক, কিন্তু ঈশ্বরের থেকে সৃষ্টি হয়েছে জগতে সব কিছুই। জগতের যত কিছু আছে, যত কিছু ভালো, যত কিছু মন্দ, ভালো মন্দ মিশ্রিত যা কিছু ভাব অভাব যা কিছু দেখা যায়, সব কিছুই ঈশ্বরের দান বা ঈশ্বর থেকে সৃষ্টি হয়েছে, এটা ঠিক। কিন্তু ভগবান আবার বলেছেন যে মানবের মাঝে মানব হলেন স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তাই এই স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে মানব এই জগতে বিচরণ করছেন, মানব এই জগৎকে উপভোগ করছেন, সবই তার ইচ্ছা, সবই সেই পরম পিতার ইচ্ছা। তিনি নিজ স্বরূপে মানবকে সৃষ্টি করেছেন, তাই মানবই সব কিছু উপলব্ধি করতে পারে। একটা ইতর প্রাণীর মধ্যে, গরু বাছুর ছাগল ভেড়া যা কিছুই আমরা বলি না কেন, সেই ইতর প্রাণীর মধ্যে ভগবান সব কিছুই দিয়েছেন। যা যা আমাদেরকে দিয়েছেন তাই তাই তাদেরকেও দিয়েছেন, কিন্তু একটুখানি ব্যবধান রয়েছে। যেমন আহার নিদ্রা যা কিছু বলি আমরা, এগুলো যেমন মানুষ উপলব্ধি করে বা মানুষের মধ্যে আছে, তেমনি জীবের, প্রতিটি জীবের মধ্যেও এইগুলো আছে। কিন্তু মানবের মধ্যে একটা শ্রেষ্ঠ জিনিস তিনি দিয়েছেন, যে জিনিসের বলে মানব এই ভূমণ্ডলে, তাই না, সব কিছুকে উপলব্ধি করতে পারেন। এই উপলব্ধি করার জ্ঞানটা বিভিন্ন জীবের মধ্যে দেননি। একটা গরু, সে ঘাস পেলেই খায়, গাছতলা পেলেই শুয়ে পড়ে, এই পর্যন্তই তার জীবন শেষ। একটা অন্য পশু বা বন্য পশু যাই বলুন, আমরা যেমন একটা বাঘ যখনই আহার পায় তখনই খেয়ে শুয়ে পড়ে, তার ওই পর্যন্ত চিন্তাধারা শেষ। কিন্তু একজন মানুষ প্রতিনিয়ত চিন্তা করেও তার কোনো তৃপ্তি হয় না।
তিনি কোনো সুরাহা পান না, অন্ত পান না। এইখানটায় মানুষের মধ্যে আর জীবের মধ্যে ব্যবধান। একটা মানুষ চিন্তা করতে পারে, সমগ্র বিশ্বের মঙ্গল কামনা তিনি করতে পারেন, কিন্তু একটা জীব, অন্য জীব, ইতর প্রাণী সেগুলো করতে পারে না। এইখানেই ব্যবধান। তাই আজকে আমরা স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানব হয়েও দেখা যায় এমন নিম্নতর স্থানে বা স্তরে আমরা পৌঁছে যাই যা কল্পনাও করা যায় না। তাই এইগুলো কোথা থেকে সংশোধন হবে? ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর বললেন, এইগুলো সংশোধন করতে গেলে এটা মাতৃজঠর থেকেই সংশোধন হয়ে আসতে হয়। এই প্রসঙ্গে আমরা দেখতে পাই জীপ্তরাতে সত্যানন্দ নামক গ্রন্থের 212 পৃষ্ঠা, মাতৃজাতির প্রতি শ্রী শ্রী ঠাকুর মায়েদের কি উপদেশ তিনি দিয়েছেন, কিভাবে সমগ্র জগতের মঙ্গল মায়েরাই করতে পারেন। স্বামী স্বরূপানন্দ পরমহংস বলছেন যে, না জাগিলে যত ভারত ললনা, এ ভারত বুঝি জাগে না জাগে না। যদি এই ভারতের জনগণ, ভারতের নারীগণ যদি জাগরণ না আনে, জাগরণের মধ্যে তারা যদি বিচরণ করতে না পারেন, তাহলে এই জগৎ জাগতে পারে না, ভারত জাগতে পারে না। ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। তাই এই লক্ষ্মী মায়েরা কি, এনারা কি করবেন, কি জন্য এই কথাগুলো বলা হয়েছে? ঠাকুর সত্যানন্দ বুঝিয়েছেন যে, মা শোন, কাছে মাকে ডাকলেন, শোন, তুই ইচ্ছা করলে সমগ্র জগৎকে মহিমামণ্ডিত করতে পারিস, ভালো সন্তানের জন্ম দিতে পারিস, একজন মহামানবকে জগতে আনতে পারিস। আর তুই যদি বিরূপভাবে চলিস, তুই যদি ইচ্ছা করিস, তাহলে এই দুনিয়ার ধ্বংস তোর দ্বারাই হতে পারে। এবার বুঝিয়ে দিলেন, যখন মাতৃ মিলনে সন্তানের জন্ম হয়, এই পিতা এবং মাতা উভয়ে যখন একান্ত মনে একাগ্র চিন্তায় ঈশ্বরের কৃপা করুণায় তার দিকে দৃষ্টি রেখে যখন সন্তান জন্ম দেন, তখন সন্তান সেই ঈশ্বর অভিমুখী হয়। প্রত্যেকটা মানবের কর্তব্য হলো ঈশ্বরে পৌঁছানো, ঈশ্বরের কাছে যাওয়া। আমাদের জন্মের সেইখানটায় মহত্ব যে আমরা সুন্দর স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে জন্মগ্রহণ করেছি, আবার সেই পরম প্রভুর চরণ তলে আমাদেরকে পৌঁছাতে হবে। এই চিন্তাধারাই হচ্ছে সবচেয়ে বড় চিন্তা, যা আমরা ভুলে যেতে বসেছি। প্রতিটি মহামানব আসেন জগতে, সকলেরই এক কথা, সেই ঈশ্বর রাজ্যে সবাইকে নিয়ে যেতে চান। তারা আলোচনা করেন, বক্তৃতা করেন, যা কিছু করেন না কেন, প্রবচন করেন, তার মাঝখান দিয়ে তাদের ডাক, সবারই ইঙ্গিত কি, চলো সবাই মিলে চলো আমরা সেই পরম প্রভুর চরণ তলে আবার যে আমরা স্থান পাই, যেখান থেকে আমরা এসেছিলাম, যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে, সেইখানটায় না পৌঁছানো পর্যন্ত আমাদের সমাধান নেই। তাই তিনি বললেন, একটা ভালো সন্তান জগৎকে অনেক কিছু দিতে পারেন, জ্ঞান দিতে পারেন, উপদেশ দিতে পারেন, মুক্তির পথ বলে দিতে পারেন, মানবকে মহামানবে পরিণত করতে পারেন, এভাবে পারেন। তাই মায়েদের বলছেন, মা, সন্তান যখন তোমার পেটে থাকবে, গর্ভে ধারণ যখন তুমি করবে, তখন মাতা পিতার মিলনে পিতার কর্ম শেষ। পিতা তোমার কাছে সন্তানকে রেখে গেলেন, তুমি লালন পালন করো। তোমার লালন পালন তখন থেকেই শুরু হয়েছে।
9 মাস 10 দিন তোমার গর্ভে সেই সন্তানটি থাকবে। আজকে এই 9 মাস 10 দিনের মধ্যে তোমার চরিত্র যেমন হবে, ওই পুত্রের চরিত্র ঠিক তাই হবে। তুমি যদি চুরি মনোবৃত্তি আনো, তোমার সন্তান চোর হবে। তুমি যদি সাধু মনোবৃত্তি নিয়ে এসো, তাহলে সাধু হবে। এই যে ধারা আমাদের কাছে রয়েছে, এইটা মাতৃধারা, মাতৃস্রোতে, তাই না? আমরা এই জগতে আসতে পারি এবং মাতৃ শাসন, অনুশাসন, স্নেহ, ভালোবাসা, প্রেম, মমতা সব কিছু মায়ের কাছে যা সম্পত্তি আছে সেইগুলো সব সন্তানকে উজাড় করে দিতে পারেন এই 9 মাস 10 দিনের মধ্যে। তাই একটা সন্তান, কোনো সন্তান দেখা যায় যে তাকে 1000 বার একটা ভালো কথা বললেও সে শোনে না। আবার কখনো দেখা যায় সামান্য একটা কথা বললেই সেই সন্তান এগিয়ে চলে যায়। এগুলো কেন? এগুলো আমাদের জন্মদোষ বা জন্মগুণ যাই বলুন। তাই মায়েদের পেটে বা গর্ভে যাই বলুন, মায়েদের গর্ভে যখন সন্তানের উৎপত্তি হয়ে থাকে, মায়েদের তখন চরিত্র সংশোধন করে থাকা লাগে। অনেক কিছু জীবন থেকে বাদ দিতে হয়, অনেক কিছু গ্রহণ করতে হয়। সবসময় একটা জিনিসই গ্রহণ বেশি করে করতে হয়, যেটা ঠাকুরের নাম জপ। ঠাকুরের সেই পবিত্র নাম জপ করতে করতে যে সন্তান মাতৃ জঠরে বসে ওই নামটা যে শুনতে পায়, তাই না? বা মায়ের নারীর সঙ্গে যখন সন্তানের একটা যোগযুক্ত অবস্থা থাকে, তখন ওই মাতৃ নারী দিয়ে সন্তানের মধ্যে এই স্বভাবটা প্রবাহিত হয়ে যায়। আর সেই স্বভাব অনুসারে সন্তান ভূমিষ্ঠ হয়ে জগৎকে সেই আলো প্রদান করেন যা তার মা শিখিয়েছেন। পণ্ডিতগণ বলেন, মাদার ইজ দি ফার্স্ট প্রাইমারি টিচার অফ চাইল্ড, যে সন্তানের প্রথম শিক্ষক হলেন মা। তাহলে মার শিক্ষাটা কখন থেকে শুরু হলো? জগতে যখন আসে তখন জাগতিক ব্যক্তিদের সহায়তায়, তাই না, সেই শিক্ষাটা লাভ করে। কিন্তু প্রকৃত শিক্ষার শুরু কোথা থেকে? প্রকৃত শিক্ষার শুরু হলো মাতৃ জঠর হতে। ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর এই কথাগুলোই মায়েদের উপলক্ষে বলেছিলেন। তা আপনারা যদি ঠাকুরের এই সকল গ্রন্থগুলো পাঠ করেন, তাহলে ঠাকুরের বাণী আপনারা জানতে পারবেন। যে মনীষী, তাই না, ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর, যার কথা বলতে গেলে পরে জগতের অসংখ্য মহামানবের চরিত্র কথা এমনিতেই হয়ে যায়। সেই মানুষটার কথা বলতে গেলে বহু সময়ের প্রয়োজন। আমরা ধীরে ধীরে ভিডিওর মাঝখান দিয়ে ধীরে ধীরে এই সকল কথাগুলো বলতে থাকব, যা ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে দিয়েছেন নরনারায়ণ সেবাশ্রম। নররূপী নারায়ণের সেবা যেখানে হয়ে থাকে, সেই আশ্রম তিনি আমাদেরকে দিয়ে গেছেন, যেন আমরা সেই আশ্রমে লালিত পালিত হয়ে, তাই না, প্রভুর সেই আচার আচরণের মধ্যে দিয়ে, প্রভুর সেই পবিত্র চিন্তাধারা ভাবধারার মাঝখান দিয়ে আমরা যেন নিজেরা এগিয়ে যেতে পারি বা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই জন্যই ঠাকুর এই পথ আমাদের দিয়েছিলেন। জয় মাতৃদেবী, জয় মাতৃদেবী। ঠাকুরের এই বাণীগুলো কত ভালো লাগে। যাই হোক, আমরা ধীরে ধীরে একটা একটা করে বাণীর মধ্যে প্রবেশ করব। তা আজকে এখানেই রাখি ঠাকুরের কথা। সকলেই ভালো থাকুন, পরম প্রভুর স্মরণ করে, তাই না, নিজেদের জীবনকে সংগঠিত করুন, বা নিজেরা কিভাবে আমরা ভালো থাকতে পারি ঠাকুরের পথ নির্দেশ অনুসারে, তাই না, পথবাহী হতে পারি। সেই পথবাহী হয়ে যেন আমরা নিজেদের জীবনকে সুন্দরতম করতে পারি। যাই হোক, ভালো থাকুন। জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। শ্রী শ্রী মামা ধূর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন।
নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরি বল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরি বল হরি বল হরি বল। জয় বাবা, জয় মা, জয় সত্য।